আজকে আপনাদের সাথে ভাজা মশলা দিয়ে নিরামিষ একটা আলুর তরকারি করে দেখাবো, যা লুচি, পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে আমি লুচির সাথে পরিবেশন করেছি। আর এটা একবার বানালে বিশ্বাস করুন, নিরামিষের দিনে আর কোনো চিন্তা থাকবে না যে কি বানাবো। তার জন্য এখানে আমি 4-5টার মতন আলু নিয়ে নিয়েছি। আলুটাকে চোখা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। খুব বড় করেও কাটবো না, তো খুব ছোট করেও কাটবো না, ঠিক মিডিয়াম সাইজ করে আলুটাকে কেটে নেব। এখানে আমার সব আলুগুলো প্রায় কাটা হয়ে গেছে। এখানে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর মধ্যে কোনো ময়লা না থাকে। এরপর আমি এখানে কিছু মশলা তৈরি করব। তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোটাকেও ঠিক ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে এই টমেটোর পেস্ট ইউজ করতে পারেন, কিন্তু একবার এভাবে নিরামিষের দিনে এভাবে না করলে একদমই বুঝতে পারবেন না যে এই তরকারিটা কতটা টেস্ট। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো, মানে দুটো টমেটোকে আমি কেটে নিলাম। আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। আর একটু সামান্য ধনেপাতা কুচি। এরপর এই মশলার মানে এই তরকারির জন্য মেন মশলাটা আমি তৈরি করে নেব। তার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, আর তার সাথে 4-5টা গোলমরিচ, দারচিনি, একটা এলাচ, আর তার সাথে 4-5টা মতন কাজু ও সামান্য একটু পোস্ত দিয়ে একটু ড্রাই রোস্ট করে ভেজে নেব। আর এরপর ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর যে আলুটা আমরা কেটে রেখেছিলাম, সেই আলুটা এখানে অ্যাড করে দেব। এরপর আলুটার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আমাদেরকে এখানে আলুটাকে প্রায় 70% মধ্যে আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর একদম গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে আমি এদিকে আলুটা ভাজতে থাক। তার দিকে আমি একটা মশলা তৈরি করব। যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন এখানে মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম সোনালী গোল্ডেন হয়ে গেছে আলুটা। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এইভাবেই কিন্তু আমাদেরকে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেল। এরপর আমি একটা পাত্রে আমি এখানে আলুটাকে তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর থেঁতে করে রাখা আদাটা অ্যাড করে দেবো। আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তার জন্য এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 মিনিটের মতন। হাই ফ্লেমে না রেখে লো টু হাই মিডিয়াম করে আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর আমি এখানে ঢাকা খুলে নিলাম। আর দেখুন টমেটোটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর অবশ্যই নিরামিষের দিনে এভাবে আলুর তরকারি নিশ্চয়ই বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা এখানে অ্যাড করে দিলাম। আর এরপর টমেটো আর আলুটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে দেখতে কি সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর এসছে। এরপর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দেব। আমি সব মশলাটা অ্যাড করব না, আপনারা চাইলে সবটাই কিন্তু অ্যাড করবেন, কেন আমি একটু মশলাটা বেশিই ভেজে রেখেছিলাম। ভাজা মশলা থাকলে অনেক কিছুতেই কাজে লাগে, তাই ভাজা মশলা আমি প্রায় সময় এভাবে করে রাখি। এরপর মশলাটা অ্যাড করে দেওয়ার পর আবার 2-3 মিনিট টমেটোর সাথে আর আলুটার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে কষিয়ে নেওয়ার পর আমি এরপর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু হলুদটা আমরা আগে দিইনি, তাই হলুদ দিয়ে এরপর জল অ্যাড করে দেবো। জলটা নিজেদের মতন করে অ্যাড করবেন। আর আমাদের এখানে কিন্তু আলুটা কিন্তু 70% এর মতন সেদ্ধ হয়ে গেছিল, তাই কিন্তু জলটা খুব একটা বেশি লাগবে না। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু হবে। এরপর জল অ্যাড করে দেওয়ার পর আরো 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর লো টু হাই মিডিয়াম করে 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তাহলে আমাদের রেডি হয়ে গেল নিরামিষের আলুর তরকারি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবে নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বাই বাই।